আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। আশা করি সবাই ভালো আছেন। আর গাইস আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার পিছনে দেখে বুঝতে পারতেছেন আমি কই আছি। আমি আছি বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট গাবতলী। তো আমি সেই হাটে আছি আজকে। তো আমার পিছনে দেখতেছেন অনেক গরু, আমার সামনেও আছে গাইস। এটা হচ্ছে গাবতলী হাটের মেন গেট। এই গেট দিয়ে গাড়ি গরু সবই ঢোকে, এদিক দিয়ে মানুষজন সব ঢোকে। গেট একটাই, এই গেট দিয়ে কমে ঢোকে, পুরোটাই কাউট লোকজন দেখবার গাড়ি ঘোড়া একদম সম্মানিত ব্যাপারী ভাইয়ের আমার আপনারা রাস্তার উপরে চার গোড়ায় আগুন বিক্রি করে এই 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 क्या हुआ? এই নৌকার মধ্যে গাড়ি ঢুকেছে। এই সাইডে গরুর গলার মালা, মাথার মানে যত যা লাগে গরুর সব রশি টসি সব পাওয়া যায় এই জায়গায়। এই সাইডে যার যেটা লাগে প্রয়োজন হয় এখান থেকে কিনে নিতে পারে। এই যে ভাই কিনে নিল। কি অবস্থা, গরু হাটে আলে এইসব দেখাই যায়। গরুর মারামারি, দৌড়ে দৌড়ি, যত ধরনের পাগলা। কি একটা অবস্থা, গরু হাটে এসব হয়, মারামারি দাবড়া দাবি এটি হয় গরু। দেন কি অবস্থা, গরমে পুরো মাথা হট হয়ে গেছে। জানি একবারে ন্যাপটা লাগছে সবগুলো। কিরে কি অবস্থা এনে যায় না কিনলে? যা যা যা, দেখেন কোন দিক দিয়ে কোন দিক দিয়ে শান্তি শান্তি নেই। এদিকে ছাগল পাওয়া যায়, ছাগল মোটামুটি ভালোই আছে, খারাপ না। এটা গরল ভেড়া ছাগল, ছাগল বেশি বড় না, যাই মোটামুটি চলে আর কি। ছাগলের হাটে লোক কম আছে, তারপর এদিকে বেশি দেখতেছি, ছাগলও বেশি লোকও বেশি। ওই দিকে দেখেন একদম যাওয়াই যেতেছে, এত জ্যাম, রাস্তা পুরো ব্লক ছাগল দিয়ে। পরে এখন এই দিকটা ঢুকি, গরল ভেড়া মনে হয়। ছাগলের হাটে একটু আর ওই যে একটা বড় ছাগল, আর এটা মানে দুম্বা করে ভাই, এটা হচ্ছে দুম্বা। এইটুকু ছাগলের হাটে একটুকু। ওই যে একটা হচ্ছে দুম্বা, দুম্বা ভেড়া ছাগল সব এক এক জায়গায় বিক্রি হয়। আর গরুগুলো তো গরু সবচেয়ে বেশি হাটে ওঠে, ছাগল কমে ওঠে। রাস্তা পুরো একবারে জ্যাম হয়ে গেছে গাইস, কি অবস্থা। এপাশে গরু, এপাশে রাস্তা। গরু দেখছেন কত বড় বড় গরু, আর দেখতে কত সুন্দর। এটির দাম তো না হলো 5-6 লাখ টাকা হবে, এগুলো গরুর দাম। অনেক বড়, অনেক বড়, বিশাল বড় বড় গরু। মানে এদিকে সব বড় গরু, বড় গরু আলাদা, ছোট গরু আলাদা। ছোটটা ওর নিচে পড়ে আছে, আর পাশেটা দেন কত বড়, বিশাল বড়। আর বয়স আছে, দেন ঘাড়ের গছ অনেক বড় হয়ে গেছে। এই গরুটা মনে বিক্রি হয়ে গেছে।
এটা কি নেপালি না দেশি? কাস্টমার ভালো করে দেখে নিতেছে যে কোনো কাটা ফেরা আছে নাকি, কারণ কোরবানিতে তো কোনো কাটা ফেরা দাগ এরি কোরবানি হয় না, এর লাগে ভালো করে দেখে নিতেছে কোরবানি করে ঠিক আছে কিনা। আরে ভাই কত বিক্রি হচ্ছে সঠিক জানি না। পুরো আইতাছে বিক্রি আপনি দেখামু বারবার ডাকতেছি গাইছে এই গরুর দাম 2,35,000 কাস্টমার বলতেছে। দাম কত দাম হবে দাম কত কি দিবেন না কত সেটি ওরটা একবার শুকাই গেছে কয়দিন। গাইছে যে ওর গাবতলী হাটে দুইটার মধ্যে একটা বিক্রি হয়ে গেছে আর একটা আছে বর্তমান। তা আগে অনেক মোটা ছিল, এখন মানে অনেক কাবু হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক মতো নাই। একবারে দুর্বল হয়ে গেছে ওর। গাই যারা ছোট গরু নিতে চান তো ছোট গরু পাওয়া যায় গাবতলী হাটে, খালি বড় গরু যে পাওয়া যায় তার না, ছোট গরু পাওয়া যায়। এদিকে মহিষ, বড় বড় মহিষ পাওয়া যায়, মানে সব ধরনের গরুই ওঠে আর কি। গাইস এই যে এটা হচ্ছে ভাইরাল গরু। এই গরু কোন দেশ থেকে আইছে জানি? চায়না, চাইনিজ, চাইনিজ দেশ থেকে আইছে গরু এটা। গাবতলী হাটে গরু আর উট এই দুটোই ভাইরাল। গাইস ওই যে উট দাঁড়াইছে, এতক্ষণ শুয়েছিল, তো দেখি এখন কিরম অবস্থার। ও মাই গড, এই উট হিসেবে জায়গা ছোট হয়ে গেছে। এই কয়দিনে একবারে চিকন হয়ে গেছে, স্বাস্থ্য কমে গেছে। আগে তো স্বাস্থ্য মাস্ত ভালো ছিল, এখন তো খাওয়া দাওয়া কম হয়, এর লেগে স্বাস্থ্য কমে গেছে। মিডিয়াম গরু মানে 1.5 লাখ 2 লাখ টাকার গরু এই সাইডে পাওয়া যায়। আর ওই পাশে ভিতরে যাওয়াই যেতেছে না, এত চাপ, আর বৃষ্টি হয়ে পুরো কাদা হয়ে গেছে। দেখেন পানির ভিতরে মহিষ শুয়ে আছে, মহিষ তো পানির ভিতরে থাকে বেশি, এই জায়গায় যে পানি, এটা পানি না বলেও চলে, মানে একবার ড্রেনের ময়লা পানি, বৃষ্টি হয়ে একবারে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর এগুলো গরুতে একটু সাবধানে থাকবেন, হালার প্রতি হয়, একটু লাফালাফি দৌড়াদৌড়ি বেশি করে। আর হাটের মধ্যে এগুলো গরু যদি একবার ছুটে যায় তো একবারে মনে করেন পুরো হাট একবার মেসাকার করে দিবে, যে জ্যাম। আর গাইছে যে এটা হচ্ছে ইন্ডিয়ান গরু, এদের জন্য ঘাস লেগেছে, ঘাস খাইতে দিছে। ভাই পারিস না, ঈদের পরের দিন দিবেন ঘাস খাইতে দিছে, ঘাসগুলো ভালোই, আর এরা খাইতেছে অনেক মজা করে। এই গরুটা বিক্রি হয়ে গেল 1,20,000 টাকা মনে হয়, সঠিক জানি না। আর এদিকে সব ছোট ছোট গরু, আর এটা গোসল করাইতেছে। বিশাল বড় বড় গরু, বড় বড় গরু। আর কাছে এই ট্রলার দিয়ে আইতেছে গরু, কি অবস্থা, কখন কোন গরু আহে তার ঠিক নেই। এই অবস্থা, লাফালাফি দৌড়াদৌড়ি যত ধরনের আছে, গরু আঠাইশে বোঝা যায়। গরুর অনেক গরু হাটে, ওই ট্রলার, এই বড় বড় ট্রলারতে, সব ট্রলারতে গরু আইছে। ওই একটা ওই ইয়ার ভিতরে হইয়া পড়ছে, আস্তে আস্তে হইয়া পড়ে গেছে, মানে শরীর একবার দুর্বল হয়ে গেছে। সারাদিন নৌকার ভিতর ছিল, গরম যে গরম, গরমে পুরো অবস্থা খারাপ, আর উঠতেছে না। জানেন কি অবস্থা, মারামারি লাগে গেছে।
যে আইতেছে তার ঠিক নেই। গান গরু নামাই কি হবে নৌকার থেকে, এই নৌকাতে অনেকগুলো গরু আচ্ছা। ওই যে আরো নৌকা ভরে গরু আসতেছে। ভিতর থেকে বাইরে আসলাম, ভিতরে গরমে ভিতরে কুলান যাইতেছে না, সেই পরিমাণে গরম।